রং খেলা কিন্তু সবার জন্য নয়। রং খেলার দিনটা কিন্তু আমার জীবনের সবথেকে একটা দুঃখজনক দিন হয়ে থাকলেও এই দিনটা কিন্তু আমি কোনো দিনও ভুলতে পারবো না। কারণ কি করে ভুলবো? এই দিনটায় যা ঘটনা আমাদের সাথে ঘটেছে, সত্যি এটা কিন্তু আমরা কেউ আশা করিনি যে হোলির দিনে এরকম ঘটনা ঘটতে পারে। তো কি হয়েছে না হয়েছে সম্পূর্ণটা তোমাদেরকে বলছি। চলো প্রথম থেকে তোমাদের কাছে আগে আমি হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা। এই ভিডিওগুলো কিন্তু অনেক দিন আগে আমার পোস্ট করার কথা ছিল, কারণ রং খেলা তো অনেক দিন আগেই চলে গেছে, 2-3 দিন আগে। তাই আমার মনের পরিস্থিতি একদম ভালো না থাকার কারণে এই ভিডিওগুলো আমি পোস্ট করতে পারিনি। দেখো, মনে যদি শান্তি না থাকে, ভালোই না লাগে, তাহলে কি করে ভিডিও করব তোমরাই বলো। তো কি হয়েছে না হয়েছে এবার বলি তাহলে। হোলির দিনকে আমি ঠিক 3:30টার সময় ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে স্নান দান করে গোপাল সোনাকে সেবা দিয়ে নতুন একটা জামা পরিয়ে ভগবানের চরণে আমি আবির দিয়ে, আমি মায়ের চরণে আবির দিয়ে আজকের হোলি খেলাটা শুরু করেছিলাম। তো একটা সুন্দর সাদা লাল কালারের শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম গোপাল সোনাকে নিয়ে আমাদের এখানে দোল মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো যাওয়ার পথে দেখি কত সুন্দর সুন্দর দোকান বসেছিল, সেদিনকে ছিল হোলি তাই জন্য রঙের দোকান বসেছিল। তো মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে সোজা কিন্তু আমরা চলে এসেছিলাম আমাদের এখানে দোল মন্দিরে। দেখো, আজকে কিন্তু গোপাল মন্দিরে বসে গেছে এখানে মেলা, আজকে থেকে তো মানে রং খেলার দিন মেলা ছিল এখানে। তো দেখো কি পরিমাণে ভিড় হয়েছিল আমাদের দোল মন্দিরে। তো চলো ভেতরে এবার যাওয়া যাক। যখন দোল মন্দিরে আমি ভগবানের চরণে আবির দিতে গেছিলাম, তখন আমি জানতাম না যে এই ঘটনাটা আমাদের সাথে ঘটতে পারে। কত আনন্দ করে গোপাল সোনাকে নিয়ে দেখো আমি ভেতরে ঢুকেছিলাম। তো চলো এবার আমি তোমাদেরকে ভগবানের দর্শন করাই, আর আমি ভগবানের চরণে আবির দিয়েছিলাম। তো মন্দিরের ভেতরে নিয়ে গিয়ে দেখো আমি দোলনাতে বসিয়ে দিয়েছিলাম। তো এখানে দেখো আমার স্বয়ং রাধারানী আর শ্রীকৃষ্ণ কি সুন্দর দোল খাচ্ছে। তো সবাই মিলে কিন্তু আমরা আবির দিয়েছিলাম, তারপরে কিন্তু আমরা বাইরে বেরিয়ে এসেছি। আর দেখো কি পরিমাণে ভিড়, যত মানে সকাল হচ্ছে তত ভিড় যেন আরও বাড়ছে। তো অনেকে তো রাতে আসতে পারে না, তাই সকাল সকাল আসে। তারপরে কিন্তু কাকিমা আমার গালে রং মাখিয়ে দিয়েছিল। দেখো সবাই আমাকে রং দেওয়ার চেষ্টা করেছিল ঠিকই, কিন্তু আমি সবাইকে একটা কথাই বলেছি, আমি আগে ভগবানের চরণে আবির দেব, তারপরে সবার হাত থেকে আমি রং মাখবো। তারপরে কি সুন্দর করে রং মেখে আমরা কিন্তু বাড়ি যাবো দেখে বেরিয়েছিলাম। আর এখানে নাচানাচি হচ্ছিলো, তখনও আমি জানতাম না যে এই ঘটনাটা আমাদের সাথে ঘটতে পারে। তো এবার কি হয়েছে আমি তোমাদেরকে তাহলে বলেই দিই। ফিরবার পথেই ঘটে গেল একটা অ্যাক্সিডেন্ট বাজেভাবে। সেই অ্যাক্সিডেন্টেই কিন্তু মরে গেল আমার কুকুরছানাটা। সে আজ আমাদের মাঝে নেই, এই পৃথিবী ছেড়ে সে চলে গেছে। তাই তোমরা সবাই ভগবানের কাছে একটাই প্রার্থনা করো, পল্টু যেখানে থাকে যেন খুব ভালো রাখে ভগবান তাকে।